আজকে আপু ব্লাউজের হাতা সেলাই করব আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, হাতা সেলাই করার সময় কি কি দিক খেয়াল রাখবা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে টিকেনটা। হ্যাঁ, কামিজে কিন্তু এই টিকেনটা থাকে না, ব্লাউজে কিন্তু এই টিকেনটা থাকে, যার কারণে ব্লাউজ সেলাই করার সময় খুব সতর্কতার সাথে হাতা সেলাই করতে হয়। চলো কিভাবে হাতাটা সেলাই করি দেখতে থাকো আমার লক্ষ্মী আপুরা। রুমাপুর ভিডিও যাদের ভালো লাগে তারা শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও কি ধরনের ভিডিও দেখতে চাও, আপু চেষ্টা করব তোমাদেরকে সে ধরনের ভিডিও দেওয়ার। তো দেখো, সর্বপ্রথমেই আমি একদম জয়েন্ট থেকে শুরু করি, এটা আমার অভ্যেস। অনেকে জয়েন্টের 1 ইঞ্চি এদিক সেদিক দেয়, ওটাও ভুল না, কিন্তু আমি জয়েন্ট থেকেই দেই। তো দেখো, জয়েন্ট থেকে দেওয়ার পর আমি এই যে নিচের কাপড়টা সুন্দর করে ফ্রেশ করে নিব, মানে দলা মোচা কুচকা এই ডিজাইন না থাকে। হ্যাঁ, এটা খেয়াল করব। তারপর সুন্দর করে দেখো আস্তে আস্তে সেলাই করব, আস্তে আস্তে। এখন এই যে দেখতে পাচ্ছ টিকেনের জায়গায় আসছি, একটু ভালো করে দেখো, এই যে টিকেনের জায়গায় আসছি, টিকেন টিকেন, হ্যাঁ, এই টিকেনের জায়গায় আসলে টিকেনটা এইভাবে একটু মুড়িয়ে দিতে হয়। এই যে টিকেন যদি এইভাবে পড়ে তাহলে কিন্তু শেষ, তোমার ওই বগলের জায়গায় দেখবা টান খায়। তো এটা খেয়াল রাখতে হবে। এখন বলবো আপু কিভাবে খেয়াল রাখবে, এই দেখো এই একটু একটু সূক্ষ্মভাবে খেয়াল করে, এই যে মাথাটা বের হয়ে গেছে, এই মাথাটা এইভাবে বের হয়ে গেলেই কিন্তু তোমার বিপদ। এই যে দেখতে পাচ্ছ এই এই মাথা বের হওয়া যাবে না। তা আমরা কি করব, এইভাবে সরিয়ে দিব এবং মাথাটাকে যথাসম্ভব ভেতরের দিকে বাঁকা করে দিব। ক্যামেরাটা এদিকে ঘুরাইতে পারলে ভালো হইতো। আমি সেলাইয়ের পথ দেখাবো। হ্যাঁ, এই সেলাই করে ফেলছি, তো এটা পাস করে ফেলছি না। ওকে, পুরোটা ঘুরাই। হ্যাঁ, সেম ভাবে এই যে কাঁধের জায়গা আসলো, এই যে এভাবে সরিয়ে নিতে হবে যেন এইভাবে না বের হয়ে থাকে। হ্যাঁ, এই আপু পুরোটা সেলাই করি, হ্যাঁ, তারপর তোমাদেরকে দেখাবো কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত আসলে ধৈর্য ধরো, ধৈর্যের বিকল্প নাই। যাদের ধৈর্য নাই তারা সেলাই শিখতে পারবে না। নাও হয়ে গেছে। এবার আসো আমি টিকেনটা কিভাবে সেলাই করছি দেখো। এই হচ্ছে টিকেন, দেখছো এই টিকেনটা কিভাবে সেলাই করছি, টিকেনটা এইভাবে সেলাই করছি। টিকেনটা এইভাবে সেলাই করলে এইদিকে কোনো টান পড়ে না, এই জায়গাটা সুন্দর থাকবে। দেখছো বগলের জায়গাটা কত সুন্দর, টান খায় না। আর যদি টিকেনটাকে আমি সোজা করে দিতাম, এই মাথাটা বের করে দিতাম, মানে মাথাটা এদিকে বাড়তেই থাকতো, তাহলে কিন্তু টান খেত। যারা সমস্যায় বুঝে আসলে তারা বুঝবা। তো ভালো থেকো আপুরা, আল্লাহ হাফেজ।